তুমি এই মন্দিরে আগেও এসেছো? হ্যাঁ রে, এসছি, কিন্তু কার সাথে আমার তো সেটাই মনে পড়ছে না রে মা। আর ওই যে রুদ্রপিনাটাও না আমার অনেক স্মৃতি উস্কে দিচ্ছে। কিসের স্মৃতি মা? সেটাই তো মনে করার চেষ্টা করছি রে মা, তাই তো বলছি আর কিছুদিন থাকতে চাই মা। কিছুদিন থাকলে হয়তো আমার। শোন না, তোরা না আমাকে এখান থেকে এখনই নিয়ে যাস না, কেমন? লক্ষ্মী মেয়ে আমার, মায়ের কথা শোন। মা, মা এসব কি বলছো তুমি? বলো তো, তুমি কিছু না বললে ওদেরকে পুলিশ কি করে অ্যারেস্ট করবে? কাকে 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 অ্যারেস্ট করার কথা হচ্ছে এখানে? এই যে অফিসার, হেমাঙ্গিনী চৌধুরী আর তীর্থঙ্কর চৌধুরী, এরাই আমার মাকে এখানে জোর করে আটকে রেখেছে। আবার এক কথা বলছেন? উনি এখানে থাকতে চাইছেন আর আপনি বলছেন ওনাকে জোর করে এখানে আটকে রাখা হয়েছে? ম্যাডাম তো আর বাচ্চা মেয়ে নন, তাই না? আচ্ছা অফিসার, আপনার কি মনে হয় যে আমরা এই মহিলাকে কিডন্যাপ করতে পারি? আলাপিকে আটকে রেখে আমাদের কি লাভ বলুন তো? কেন মিথ্যে কথা বলছো ঠাম্মি? বাবা মাসিমাকে এখানে এনে রাখিনি, সেটা তুমি অস্বীকার করতে পারবে? আপনাকে ধন্যবাদ জানানো হয়নি। আপনি যে আমাকে এই মন্দিরে এনেছেন, পুজো করতে দিয়েছেন, তারপর এই রুদ্রবীণাটাও আমাকে দিয়েছেন, এর জন্য আমি অনেক কৃতজ্ঞ। কি যে ভালো লাগছে আমার। ধন্যবাদ। সর্বনাশ, এ তো পুরো উল্টো সুর। নিন দেখুন, আর আন্দাজ করুন সত্যিটা আসলে কি। কেউ কাউকে জোর করে আটকে রাখলে এইভাবে ধন্যবাদ দেয় অফিসার? আমার সত্যি এখানে কোনো কষ্ট হচ্ছে না রে মা, তুই আমায় একটু বিশ্বাস কর। কেন কষ্ট হবে? কষ্ট দিলে তো কষ্ট হবে। তাহলে ওনাকে এখানে এনেছো কেন? এনেছি যাতে আলাপির সবকিছু মনে পড়ে যায়। ওকে এখানে নিয়ে আসা, পুজো করতে দেওয়া, ওর হাতে রুদ্রবীণা তুলে দেওয়ার একটাই উদ্দেশ্য, ওর স্মৃতি ফিরিয়ে আনা। উপকার করেও যদি দোষী হতে হয় তাহলে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার আমার কি যেন একটা মনে পড়ছে। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।